সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সে জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে পান খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সেই দ্বীপে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এ আশায়, কিন্তু প্রতিদিন তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এর মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফল ফুল শিকার করে সে বেঁচে থাকলো। এর মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে আসলো, এসে সে দেখে তার রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়া আকাশে ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাই রেখেছো। পরে দুহাত করে ফরিয়াদ করা শুরু করলো যে হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যটা এটাই রেখেছো। পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকে পড়ে গেছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জানালা ধোঁয়ার সংকেত দেখে আমরা এই গল্পের মাধ্যমে এটা বুঝতে পেরেছি যে কিছু জিনিস হারিয়ে যায় কিছু নতুন জিনিস ফিরে পাওয়ার জন্য, আর ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়।